তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বিলের কপি রয়েছে। আপনি যদি চান এই রকমই বিল আপনার দোকানে আসা প্রত্যেকটা কাস্টমারকে দিতে, তো খুবই সহজে আপনিও আপনার দোকানে আসা কাস্টমারকে এই ধরনের বিলের কপি আপনি প্রোভাইড করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো যে এই রকম বিল কিভাবে আপনারা কাস্টমারকে দিবেন, কি কি জিনিস লাগবে, কি কি সেটআপ লাগবে এবং সর্বশেষ আপনার কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো এই বিল যদি আপনি আপনার দোকানে আসা কাস্টমারকে দেন তাহলে দেখবেন আপনার দোকানের যে একটা স্ট্যান্ডার্ডিটি অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনার দোকানেও কিন্তু কাস্টমাররা আসা পছন্দ করবে। এবার এই রকম বিল আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন সুপার মার্কেট থেকে কোনো জিনিস কিনলে বা বড় বড় শপিং মল থেকে কোনো পারচেজ করলে সেখান থেকে কিন্তু আমাদেরকে এরকম বিল দেয়। তো আপনার ছোট্ট দোকানেও কিন্তু আপনি এরকম বিল দিতে পারবেন আপনার দোকানে আসা কাস্টমারকে। তো আগে দেখে নিই এই যে বিল রয়েছে, এই বিলে কি কি জিনিস রয়েছে। তো এখানটায় দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমি তৈরি করেছি, তো সিম্পলি এখানে বিলের যে প্রথম অংশ দেখতে পাচ্ছেন এখানটায় আমার দোকানের নাম রয়েছে আনসারি টেলিকম। আপনার দোকানের যাই নাম হোক না কেন আপনি কিন্তু এখানটায় আপনার দোকানের নাম লিখতে পারবেন। নেক্সট পার্ট হচ্ছে এখানে আমার পুরো অ্যাড্রেস রয়েছে এই সেকশনটাতে, আপনিও আপনার পুরো অ্যাড্রেস লিখে রাখতে পারবেন। তারপরে এখানে আমার দোকানের ফোন নাম্বার রয়েছে আর আমার দোকানের ইমেল রয়েছে, আপনিও আপনার দোকানের ফোন নাম্বার আর ইমেল লিখতে পারবেন। নেক্সট পার্ট চলে আসলো ট্যাক্স ইনভয়েস, অর্থাৎ এখানটায় দেখতে পাচ্ছেন শামিউল আনসারে লেখা আছে। এখানটায় আপনার দোকানে যে কাস্টমার আসবে তার নাম জিজ্ঞেস করবেন, মানে যে নামে বিলটা করবেন জাস্ট তার নাম এখানে থাকবে আর এখানে তার মোবাইল নাম্বার থাকবে। এইটা থাকলে কী হবে, কাস্টমারেরও ভালো লাগবে যে তার নামে একটা বিল আসলো, তার মোবাইল নাম্বার দেখাচ্ছে, এটা কিন্তু খুবই দারুণ। এবং কোন ডেটে বিলটা হয়েছে সেই ডেটও কিন্তু এখানে আপনাকে শো করাবে এবং ইনভয়েস নাম্বারও শো করাবে। এরপর দেখুন আপনার দোকান থেকে সে কী কী জিনিস নিচ্ছে, দেখতে পাচ্ছেন আইটেম নেম অ্যান্ড কোয়ান্টিটি এখানে শো করবে এবং এদিকে প্রাইস রয়েছে আর এদিকে অ্যামাউন্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দোকানে একটা মোবাইল চার্জার নিয়েছে, কোয়ান্টিটি 1 পিস এবং 80 টাকা দাম, দেখুন এখানে 80 টাকা অ্যাড হয়ে গেছে। নেক্সট 2 নম্বর নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডেটা কেবিল 1 পিস নিয়েছে, এটার দাম 100 টাকা, দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা অ্যাড হয়েছে। টোটাল এখানে আমার দুটো জিনিস নিয়েছে কাস্টমার এবং টোটাল আমার এখানে বিলের অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 180 টাকা। ঠিক আছে, তো এরপর এখানে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়েছে। তো এইরকমই বিল খুবই সহজেই বন্ধুরা আপনারাও আপনাদের দোকানে আসা প্রত্যেকটা কাস্টমারকে ইজিলি দিতে পারবেন। তো চলুন দেখে নিই এই বিল দেওয়ার জন্য কি কি সেটআপ আমাদের আগে করতে হবে। তো বন্ধুরা এই ধরনের প্রফেশনাল বিল বের করার জন্য আপনার কাছে লাগবে মোট 3টে জিনিস। 1 নম্বর হচ্ছে এই যে প্রিন্টার দেখতে পাচ্ছেন, এইরকম একটা প্রিন্টার লাগবে এবং নেক্সট হচ্ছে এইরকম রোল দেখতে পাচ্ছেন, এগুলোকে পেপার রোল বলা হয়, এরকম রোল লাগবে এবং 3 নম্বর লাগবে একটা বিলিং সফটওয়্যার। এবার এগুলোর প্রাইস কেমন পড়বে, তো সর্বপ্রথম বলি এই যে প্রিন্টার দেখতে পাচ্ছেন এটাকে থার্মাল প্রিন্টার বলা হচ্ছে। তো এই যে মেন্টেশন কোম্পানির প্রিন্টার, এই প্রিন্টারের দাম পড়বে মোটামুটি 2750 টাকা। এবং নেক্সট এই যে বন্ধুরা রোল দেখছেন, এই রোলটার দাম পড়বে পার পিস 50 টাকা করে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে বিলিং সফটওয়্যার সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি লাইফ টাইমের জন্য, কোনো চার্জ লাগবে না। এবং আরেকটা মজার বিষয় এই যে প্রিন্টার রয়েছে এই প্রিন্টারে কোনো কালি লাগবে না। তার মানে বুঝতে পারছেন আপনি 2750 টাকা যদি একবার ইনভেস্ট করেন তাহলে এটা আপনার প্রায় লাইফ টাইম বলতে পারেন, লাইফ টাইমের জন্য আপনি আপনার দোকানের কাস্টমারদেরকে এই প্রিন্টার থেকে আপনি বিল প্রিন্ট করে দিতে পারবেন। তো আমি যেটা বললাম কালি লাগবে না, তাহলে প্রিন্ট কিভাবে হচ্ছে, এই যে রোল দেখতে পাচ্ছেন পেপার রোল, এই রোলের মধ্যেই কিন্তু বাই ডিফল্ট কালি থাকে। এবার কালি এর মধ্যে থাকে সেই জন্য আলাদা করে আপনার কালি কিনতে হয় না। এই যে প্রিন্টার রয়েছে আমি খুলে দেখাচ্ছি আপনাকে, এই যে খুললাম, এই যে এর মধ্যে রোল রয়েছে, এই যখন আপনি প্রিন্ট করবেন তো এই রোলের কালিটা অটোমেটিকলি এর মধ্যে গিয়ে সেটা পুড়ে গিয়ে আপনাকে এইরকম সুন্দর কোয়ালিটির প্রিন্ট চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো মেকানিজম এবং এটা বাই ডিফল্ট একটা রয়েছে, আপনি ইজিলি দেখেন পেপার শেষ হয়ে গেলে চেঞ্জ করতে পারবেন, আবার নতুন পেপার ঢোকাতে পারবেন, খুব ইজি প্রসেস, কোনো মেনটেনেন্স নেই। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো সিস্টেম বন্ধুরা। তো এখানে মোটামুটি 2750 টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনার দোকানে আসা কাস্টমারদেরকে সুন্দরভাবে বিল প্রোভাইড করতে পারবেন। তার পুরো ভিডিও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো যে কিভাবে কি সেটআপটা করবেন। আর যারা ইন্টারেস্টেড রয়েছেন এই প্রিন্টার নেওয়ার তারা অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রিন্টার অর্ডার করতে পারেন। মাত্র 2750 টাকা দাম, আপনি আমাদেরকে পেমেন্ট করবেন, অ্যাড্রেস পাঠাবেন, আপনার অ্যাড্রেসে আমরা ডেলিভার করে দেব এবং আপনাকে পুরো হাতে কলমে শিখিয়েও দেবো যে কিভাবে কি করবেন না করবেন। ঠিক আছে,
আর যদি ভাবছেন যে না আমাদের সাথে যোগাযোগ করবেন না, আপনি অনলাইন থেকে নেবেন, তো অনলাইন থেকে কেনারও আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে অনলাইনের ওয়েবসাইট রয়েছে, ওখানে গিয়েও আপনি অর্ডার করতে পারেন, সেই একই দামে পেয়ে যাবেন আপনারা 2750 টাকা। তো চলুন এবার দেখে নিই যে এই প্রিন্টার থেকে প্রিন্ট কিভাবে হবে আর কিভাবে কি সফটওয়্যারে সেটিং করবেন ফার্স্ট টাইমের জন্য। তো সবার আগে আমরা দেখে নেব সফটওয়্যার কিভাবে পাবো এবং সফটওয়্যারে সেটিংস কিভাবে করব। তো সবার আগে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল খুলে নিয়েছি এবং এখানটায় যেটা করব প্লে স্টোর খুলে নিয়েছি। প্লে স্টোরে এখানটায় আমি সার্চ করে নেব, দেখতে পাচ্ছেন ব্যাপার অ্যাপ লিখবেন, তাহলেই কিন্তু আপনার কাছে এই দেখতে পাচ্ছেন এইরকম ব্যাপার অ্যাপ চলে আসবে। ব্যাপার ইনভয়েস বিলিং অ্যাপস, ভালো করে দেখে নিন লোগোটা, এইটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। এবার বলে দিই এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এর যে ফ্রি ভার্সান সেটা দিয়ে আপনার সব কাজ হয়ে যাবে। চাইলে প্রিমিয়াম ভার্সান নিতে পারেন, বাট প্রিমিয়ামের কোনো দরকার নেই। তো দেখুন এখানটায় আমার ব্যাপার অ্যাপস ইনস্টল হয়ে গেল, আমি সিম্পলি ওপেন করছি। দেখুন এইরকম অপশন আসবে, আপনি এখান থেকে ইউজ ব্যাপার ফর ফ্রি এখানে ক্লিক করবেন। এরপর প্রথমেই আপনাকে লগ ইন করতে বলবে, আপনার ফোনে যে ফোন নাম্বার থাকবে সেটা এখানে চলে আসতে পারে, বা সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন যখনই করবেন আপনার কাছে এরকম অপশন আসবে, এটা অ্যালো করবেন। অ্যালো করার পর আপনাকে এরকম কান্ট্রি সিলেক্ট করতে বললে এখান থেকে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে ওকে করবেন। ওকে করলেই আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম এটা স্ক্রল করে এখানে আপনি আপনাকে ডেমো, এখানে আপনাকে ইনভয়েস ক্রিয়েট করতে বলবে কেমন লাগছে সেটা দেখার জন্য। তো এখানে আমি একটা ডেমো লিখে দিলাম, আপনারাও ডেমো লিখতে পারেন, কোনো ইস্যু নাই। ডেমো এখানে ইনভয়েস অ্যামাউন্ট কিছু একটা দিয়ে দিন 100, দিয়ে এখানে ক্রিয়েট করেন, তাহলে ফার্স্ট এটা আপনার কাছে দেখাবে। তারপরে কি করবেন, ক্রিয়েট করার পর জাস্ট এখান থেকে এই যে প্রিভিউ দেখাচ্ছে এটা এখান থেকে ক্লোজ করে দিন, ক্লোজ, ব্যাস হয়ে গেল ক্লোজ। এবার কি করবেন, আমাদের ব্যাপার অ্যাপস কিন্তু এখানে খুলে গেল। এবার যেটা করব সবার প্রথমে আমাদের দোকানের সেটআপটা করে নেব। মানে এই যে বিল দেখালাম আপনাকে, এখানে আপনার দোকানের নাম, এখানে আপনার অ্যাড্রেস, ফোন, ইমেল এগুলো দেখাবে, এটা আমরা এখন সেট করব। এটা সেট করা খুবই সহজ। এটা সেট করার জন্য সিম্পলি আমরা যেটা করব, এই যে ওপরের এখানে একটা আইকন রয়েছে দোকানের, এখানটায় ক্লিক করব। এখানটায় যখনই ক্লিক করবে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে বেসিক ডিটেলস রয়েছে আর এখানে বিজনেস ডিটেলস রয়েছে। তো সবার প্রথম আমরা যেটা করব বেসিক ডিটেলসটা ফিল আপ করবো। তো দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলসে এখানে আপনি আপনার নাম এন্টার করবেন, এখানটায় আপনার যে দোকানের নাম, ঠিক আছে, সেটা এন্টার করবেন। উদাহরণের জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ধরুন এখানে আমি দিচ্ছি আনসারি টেলিকম, সব বড় হাতের দেব। এরপর বলছে জিএসটি নাম্বার, এটা দেবো না আমরা যেহেতু আমাদের নাই। ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দেখুন ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর বলছে ফোন নাম্বার 2 থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এখানে ইমেল, আপনার দোকানের যে ইমেল হবে সেটা দেবেন। তারপরে নিচে চলে আসি আমরা, নিচে আসার পর বিজনেস অ্যাড্রেস, এই জায়গাটায় আপনার দোকানের কমপ্লিট একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাড্রেসে যেন পিনকোড দেবেন না, শুধু অ্যাড্রেসটা। তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেখুন এখানটায় আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আমার দোকানের। এবার পিনকোডের জায়গাতে আমি পিনকোড দিয়ে দিচ্ছি, আমি একটা র্যান্ডমলি পিনকোড দিলাম। এরপরে আর কিছু করতে হবে না, আপনি জাস্ট এটা সেভ করে নিন, ব্যাস আপনার দোকানের কাজ হয়ে গেল কমপ্লিট। এবার কি করব, এবার হচ্ছে বন্ধুরা আপনার দোকানে আপনি কোন কোন মাল বিক্রি করেন সেগুলোর লিস্ট আগে এই অ্যাপসের মধ্যে সেট করে নিতে হবে। হ্যাঁ, যার ফলে যখন কোনো কাস্টমার আসবে জাস্ট আপনি সার্চ করলেই মালটা চলে আসবে। তো কিভাবে সেট করবেন, দেখুন সেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন আইটেম লেখা রয়েছে, এই যে এইটা আইটেম, সিম্পলি আইটেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাড নিউ আইটেম, এখানে ক্লিক করতে হবে। এবার এখানটায় ক্লিক করে আপনি যা যা বিক্রি করেন আপনার দোকানে সমস্ত লিস্ট আপনাকে একদিন সময় দিয়ে করতে হবে সেটিং। ফর এক্সাম্পল আমি আমার দোকানে মোবাইল চার্জার বিক্রি করি, বা ধরুন মোবাইল কভার বিক্রি করি। তো এখানে আমি লিখে দিলাম কভার, ঠিক আছে, মোবাইল কভার লিখে দিলাম। আইটেম নেমের জায়গায় দেখুন আইটেম নেম, এখানে কভার লিখে দিলাম। এরপর কি করব, এরপর এখানে আইটেম কোড এটা কিছু দিতে হবে না, আইটেম ক্যাটাগরি এটাও দিতে হবে না, HSN কোড এটাও দিতে হবে না। নিচে চলে আসুন, শুধু আইটেম নেম দিবেন আর প্রাইস, দেখুন সেল প্রাইস। তো প্রথমে রয়েছে সেল প্রাইস, মানে আপনি কত টাকায় বিক্রি করছেন। এক্সাম্পল ধরুন এখানে আমি মোবাইলের কভার আমি 100 টাকাতে সেল করছি, তো 100 টাকা দিলাম। এরপর 100 টাকা দেওয়ার পরে এখানে ডিসকাউন্ট ফিসকাউন্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনি নিচে চলে আসুন। এখানটায় পারচেস প্রাইস, মানে আপনি কত টাকায় কিনেছেন, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। পারচেস প্রাইস দিলে কি হবে, আপনার পরে এই অ্যাপসে বলে দেবে আপনার কত টাকা প্রফিট হলো। হ্যাঁ, তো আমি এখানে পারচেস প্রাইস দিলাম না, শুধু সেল প্রাইস দিয়ে এখানে সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করার আগে আরেকটা জিনিস করবেন,
এখানে স্টকটাও অ্যাড করে নেবেন। আগে আমি এটা স্টকে যাই, এই দেখুন এখানে স্টক রয়েছে, আপনার কাছে কত পিস রয়েছে মাল, তাহলে স্টক এখানে যদি সেট করে দেন তাহলে আপনার স্টকেরও হিসাব থাকবে। তো এখানে আমি স্টকে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন স্টক, এখানে আমি 10 পিস দিয়ে দিলাম। দেখুন ওপেনিং স্টক মানে আমার 10 পিস কভার রয়েছে, দিয়ে সেভ করে দিলাম। সেভ করলে কি হবে, দেখুন উপরে আমার চলে আসলো এখানে মোবাইল কভার, এখানে দেখতে পাচ্ছেন সেল প্রাইস 100 টাকা আর 10টা রয়েছে। এইভাবে এখানে আমি অ্যাড আইটেম করলাম, আবারও অ্যাড আইটেম করে ফর এক্সাম্পল ধরুন এখানটায় আমি বিক্রি করি কেবেল, ডেটা কেবেল, ঠিক আছে। দেখুন ডেটা কেবিল লিখলাম, এটারও একইভাবে এখানে আর কিচ্ছু করবো না, শুধু সেল প্রাইসে গিয়ে ধরুন আমি 150 টাকায় বিক্রি করি ডেটা কেবিল, 150 দিলাম। আর এখানে স্টকে যাব, গিয়ে এখানে স্টক মনে করেন আমার কাছে 20টা আছে ডেটা কেবিল, হলো, দিয়ে সেভ করে দিলাম। এইভাবে আপনি অ্যাড নিউ করে আপনি আনলিমিটেড প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন কোনো রকমের প্রবলেম ছাড়াই। ধরুন এখানে আমি স্ক্রিন গার্ডও আমি প্রোভাইড করি বা টেম্পার্ড গ্লাসও আমি প্রোভাইড করি, তো এখানে লিখছি আমি প্রোটেক্টর, ঠিক আছে। এটাও আমি বিক্রি করি, ধরুন এটা আমি বিক্রি করি সেল প্রাইস 70 টাকা দিয়ে, আর স্টক এটা আমার কাছে রয়েছে মনে করেন 100 পিস, ওকে, সেভ করে দিলাম, ব্যাস। এইভাবে আমি এখানে 3টা আপাতত অ্যাড করলাম, আপনারা চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম আপনাদের নেই। তো এইভাবে সমস্ত প্রোডাক্ট আপনারা অ্যাড করে নেবেন 1 বাই 1। এরপর এখানে ছোট্ট আরেকটা কাজ রয়েছে, এই যে উপরে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে চলে যাবেন ইনভয়েস প্রিন্ট, দেখতে পাচ্ছেন এই অপশনটাই, এটাতে আসার পরে এই দেখতে পাচ্ছেন থার্মাল লেখা রয়েছে, থার্মালে ক্লিক করবেন। থার্মালে ক্লিক করার পর এখানটায় ছোট আমাদের কিছু সেটিংস করতে হবে। প্রথমে বলছে মেক ডিফল্ট প্রিন্টার, এখানটায় ক্লিক করে দেবেন এটা। আর সেকেন্ড হচ্ছে আমাদের থার্মাল প্রিন্টার পেপার সাইজ, দেখুন এই পেপার সাইজ 3 ইঞ্চি সিলেক্ট রয়েছে, তো আমরা এখানটায় ক্লিক করে এটাকে 2 ইঞ্চি করে দেবো, ব্যাস আমাদের এটুকু কাজ, আর কিছু করতে হবে না। মেন কাজ হচ্ছে আমাদের এই 2 ইঞ্চি সিলেক্ট করা, ব্যাস ব্যাক চলে আসি। তো আমাদের তো মোবাইলের মোটামুটি কাজ হয়ে গেল কমপ্লিট। তো এবার হচ্ছে আমাদের এই প্রিন্টারের সাথে সেট করতে হবে, এই দেখুন প্রিন্টারটা পাশে নিয়ে নিই, প্রিন্টারের সাথে সেট করতে হবে এটাকে। তো সেট কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো সবার আগে যেটা করব, এবার মনে করেন আপনার দোকানে কাস্টমার আসলো, এবার কাস্টমার কিছু মাল কিনলো, তো সেটা আগে আমাদেরকে দেখাতে হবে। তো আমরা হোম পেজে চলে আসলাম অ্যাপসের, এই দেখুন এটা হচ্ছে হোম পেজ অ্যাপসের, ঠিক আছে। তো ধরেন এবার কোনো কাস্টমার আপনার দোকানে আসলো মাল কিনতে, তো তাহলে কি করবেন, তাহলে সিম্পলি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাড সেল, ঠিক আছে। তো অ্যাড সেলে যাবেন, এবার আপনার কাস্টমার কী কী জিনিস কিনলো সেটা এখানে এন্ট্রি করতে হবে। তো প্রথমে বলছে এখানে কাস্টমার নেম আর কাস্টমার মোবাইল, তো এটা আপনি দিয়ে দেবেন, তাহলে বিলে কিন্তু এরকমভাবে কাস্টমারের নাম এবং কাস্টমারের মোবাইল নাম্বার প্রিন্ট হয়ে আসবে। ফর এক্সাম্পল আমার কাছে একজন কাস্টমার এসছে, তার নাম হচ্ছে রাহুল, তাহলে আমি দিয়ে দিলাম রাহুল, ঠিক আছে। তারপরে ধরুন রাহুল শেখ দিয়ে দিলাম, তারপরে ধরুন এখানটায় আমি দিয়ে দিলাম ফোন নাম্বার, সেই কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দেবো এখানে আমি। তো এখানে আমি কাস্টমারের নাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর কি করব, এরপর হচ্ছে কি কি মাল তাকে আমরা বিক্রি করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আইটেম লেখা রয়েছে, সিম্পলি অ্যাড আইটেমে ক্লিক করব। তারপরে এখানে আমাদের পুরো কোন কোন জিনিস আমরা তাকে বিক্রি করেছি তার বিলটা বানাবো। তো এখানে ধরুন আমি একটা তাকে স্ক্রিন প্রোটেক্টর বিক্রি করেছি, তো এখানে আমি যখনই লিখবো এস লিখবো, তো দেখেন এস দিয়ে যতগুলো আইটেম থাকবে সব চলে আসবে। তো এখানে স্ক্রিন প্রোটেক্টর ক্লিক করলাম, করে বলছে কোয়ান্টিটি কটা বিক্রি করেছি, তো একটা, তো 1 দিলাম, দেখুন 70 টাকা চলে আসলো। আমি যদি এখানে 2 দিতাম তাহলে কিন্তু 80 টাকায় দেখেন নিচে 140 টাকা চলে আসছে। তো আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে এখানে আমি সেভ করলাম, তাহলে কি হবে আমার কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন স্ক্রিন প্রোটেক্টর অ্যাড হয়ে গেল। ধরুন অ্যাড আইটেমে করে আমি আরও জিনিস নিয়েছে, তো মনে করেন এখানে আমি কেবিল নিয়েছে, ডেটা কেবিল সিলেক্ট করলাম একটা, ঠিক আছে, ব্যাস দিয়ে সেভ করলাম। মনে করেন এই দুটো জিনিসই নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বিলিং অ্যামাউন্ট দেখিয়ে দিল 220 টাকা হয়েছে। হ্যাঁ, তো এবার এটা আমাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য সিম্পলি এই যে সেভ বাটন রয়েছে নিচে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে আমার একটা বিলের কপি চলে এসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো এইটা আমরা এখন প্রিন্ট করব, এটা প্রিন্ট করা খুবই সহজ। তার জন্য সবার আগে প্রিন্টারটা অন করে নেবেন। প্রিন্টার হয়ে গেল আমার অন, ঠিক আছে। এবার কি করব, এই যে অ্যাপসের ওপরে প্রিন্ট বাটন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওপরে প্রিন্ট বাটন, এই যে ওপরে প্রিন্ট বাটন, সিম্পলি এই প্রিন্ট বাটনে একবার ক্লিক করতে হবে। ক্লিক যখনই করবেন আপনার অ্যাপসের পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন। ব্লুটুথ খোলার জন্য পারমিশন দিয়ে দিলাম, অ্যালো করে দিচ্ছি, আমার ফোনের ব্লুটুথ খুলে গেল। এরপর কি করব, এখানে স্ক্যান ফর নিউ ডিভাইস এখানে করব, ক্লিক দিয়ে পারমিশন দেব, আবারও পারমিশন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টারের মডেল নাম্বার আমার চলে আসলো MT
580p, এটা হচ্ছে এই প্রিন্টারের মডেল। হ্যাঁ, তো এই প্রিন্টারটা এখানে সিলেক্ট করে নেব। দেখুন বাই ডিফল্ট এই দেখুন সিলেক্ট, ওকে সিলেক্ট হচ্ছে। এবার এখানে ফার্স্ট টাইম আপনার এখানে পিন চাইবে, তো পিন কি দিবেন, এখানে সিম্পলি পিন দিবেন 4টি জিরো, 1 2 3 4 দিয়ে ওকে করে দেন। ব্যাস, আমাদের এই মোবাইলের সাথে প্রিন্টার কানেক্ট হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, কানেক্ট হওয়ার সাথে সাথে একটু এই সাইডে করে নিই আমি, এই দেখুন কত সুন্দর এখানে আমার প্রিন্ট বেরিয়ে গেল। এটাকে আমি সিম্পলি টান মারবো, কেটে গেল দেখুন। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে। ফার্স্ট টাইম সেটিং করলাম তাই একটু মানে অন্যরকম লাগতে পারে। দেখুন আপনার কাছে এরকম বিল চলে আসবে, আপনি সিম্পলি প্রিন্ট বাটনে যখন একবার ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে, আপনি জাস্ট সিলেক্টে মারবেন, প্রিন্ট বেরিয়ে যাবে। দেখেন কত সুন্দর প্রিন্ট আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন। হলো, যে পিন আপনাকে আগে দেখিয়েছিলাম আমি, দেখুন এখানে আনসারি টেলিকম আমার দোকানের নাম, এখানে আমার দোকানের ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল সব থাকলো। এবার এখানে কাস্টমার নাম দেখুন রাহুল শেখ অ্যাড করেছিলাম, রাহুল শেখ রয়েছে, তার মোবাইল নাম্বার রয়েছে, ডেট রয়েছে, কোন ডেটে আমি ইনভয়েসটা জেনারেট করলাম। এরপর দেখতে পাচ্ছেন আইটেম অ্যান্ড কোয়ান্টিটি, তো এখানে আমি একটা স্ক্রিন প্রোটেক্টার 1 পিস 70 টাকা দাম, ডেটা কেবিল এখানে দেখতে পাচ্ছেন 1 পিস 150 টাকা দাম, দি টোটাল এখানে রাউন্ড ফিগারে হলো 220 টাকা। তো এইভাবে যখন আপনি আপনার দোকানে কাস্টমারকে বিল দেবেন, তো ভাবতে পাচ্ছেন আপনার দোকানটা কতটা এখানে প্রফেশনাল মনে হবে, এবং আপনি মানে আপনার কাস্টমারের আপনি মন জয় করে নেবেন যখনই এইভাবে ছোটো ছোটো জিনিসের বিল দিবেন। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট ভিডিও বন্ধুরা। নেক্সট টাইম যখন আপনি এখান থেকে প্রিন্ট করবেন, তো নেক্সট টাইম বন্ধুরা যখন আপনারা এই অ্যাপস থেকে প্রিন্ট করবেন, তো প্রিন্ট করা কিন্তু খুবই ইজি হবে। দেখুন এখানে এই যে সেল বটন দেখছেন, এগুলো সব সেল করেছি আমি। তো আপনি জাস্ট এখানে যখন একবার ক্লিক করবেন না প্রিন্ট বটনে, তাহলে কিন্তু এরকম আসবে, জাস্ট এখানে সিলেক্ট মারবেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে। আপনাকে আর এত খাটনি করতে হবে না। এত যে খাটনির প্রসেস দেখালাম এটা কিন্তু ফার্স্ট টাইমের জন্য, বাকি অন্য সময় জাস্ট একটা বিল করতে কয়েক সেকেন্ডের কাজ, এইরকম সুন্দর করে বিল বেরিয়ে যাবে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এইরকম প্রিন্টার নেওয়ার, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু আপনাকে এই প্রিন্টার প্রোভাইড করতে পারবো।